নমস্কার, পিয়ালির সোজা সাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব ভেজিটেবল চপ। শীতকালের সন্ধেতে এই চপ খেতে কিন্তু দারুণ লাগে। এটি বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই আমরা এই ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারবো। চলুন তাহলে আমরা দেরি না করে এত স্বাদের রান্নাটি শিখে নিই। কড়াইতে প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর উপর দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো অল্প একটু কুচনো নারকেল। এবার নারকেলটাকে একটু ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু আপনারা এই সময় মিডিয়াম রাখবেন। মিডিয়াম রেখে নারকেলটাকে ভাজতে হবে। নারকেলটা ভাজা হতে হতে আমি ওদিকে 5-6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা একটু থেতো করে নিচ্ছি। আপনারা কিন্তু ঝাল বুঝে তবেই নেবেন। এবার ওই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম নারকেলের ওপর। ভালো করে কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। আঁচটা কিন্তু বাড়াবেন না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এরপর দিয়ে দেবো আমি গাজর কুচি আর বিট কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে ভালো করে এগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2টো গাজর নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের বিট কুচিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে নেবেন। এর ওপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে আপনারা এবার একটু হাই করে দিতে পারেন। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু 5 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট এভাবে এটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে থাকবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব আমার বিট গাজরগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তাই খুন্তির সাহায্যে এগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে। এই সময় এগুলো যখন দেখবেন একটু ভেঙে ভেঙে আসছে, তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে কিন্তু আপনারা আস্ত সেদ্ধ দিয়ে দেবেন না, আপনারা কিন্তু একটু চটকে তারপর এর মধ্যে দেবেন। এবারে আলুটাকেও কিন্তু বিট গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা দেওয়ায় আপনারা কিন্তু নুনটা একটু চেক করে ভালো করে বুঝে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা বাদাম, আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আরও আমার 5 মিনিট মতো কিন্তু এটাকে রান্না করতে হবে। এটা দেখবেন জলটা একদম শুকিয়ে এসছে, সেই সময় কিন্তু বুঝবেন যে আপনারা এটা হয়ে গেছে। দেখুন আমার জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় একটু স্বাদের জন্য দিয়ে দেব চিনি। একদম দোকানের মতো টেস্ট পেতে হলে আমি যা যা দিয়েছি সেই সমস্ত উপকরণগুলোই কিন্তু আপনাদের দিতে হবে, তবেই কিন্তু একদম দোকানের মতো টেস্ট চলে আসবে। এই যে দেখুন আমার কিন্তু বিট গাজরের মধ্যে আর 1 ফোঁটাও জল নেই। তুলতে এগুলো কিন্তু একটু শক্ত অনুভূত হচ্ছে। এই যে দেখুন এবারে এগুলো কিন্তু হয়ে গেছে। এবারে বিট গাজরের পুরটা আমি নামিয়ে নেব। অবশ্যই কিন্তু এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু আপনারা ভাজতে পারবেন। গরম গরম কিন্তু কখনোই করে ভাজার মধ্যে দেবেন না, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুলে যাবে। এবারে এটা ঠান্ডা হতে হতে চলুন আমরা একটি ব্যাটার তৈরি করে নিই। তার জন্য দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন, আর অল্প একটু জল। এটাকে ভালো করে আমরা একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে দেখুন যে পুরটা তৈরি করে রেখেছিলাম, ওই পুরটার থেকে আমরা অল্প একটু করে করে নেব, আর হাতের সাহায্যে এটাকে চেপে চেপে একদম ভেজিটেবল চপের মতো করে শেপ দিয়ে নেব। এই যে দেখুন ঠিক এরকম করে আমি এখানে লম্বাটে করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যদি গোল করে দিতে চান তাহলে সেটাও করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। আমি এখানে সবগুলোই কিন্তু ঠিক একইভাবে শেপ দিয়ে নিচ্ছি।
এই যে দেখুন সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর এই দেখুন ওই গোলাটার ভেতর প্রথমে ভেজিটেবলের চপগুলোকে ডুবিয়ে তারপর কিন্তু বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে এটাকে ভালো মতো গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি এখানে টোস্ট বিস্কুট বাড়িতেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে দোকানের বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই যে দেখুন ঠিক এরকম করে ভালো করে গুঁড়ো মাখিয়ে নিতে হবে। চপগুলো কিন্তু তাহলে ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দেখুন সাদা তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। এবারে এক এক করে আমি ভেজিটেবল চপগুলো কিন্তু তেলের ওপর ছেড়ে এগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু এগুলো একদম তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর রং এসছে, একদম দেখতে দোকানের মতো হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওর সাথে।